On Sunday, Pradeep Datta Bhumik, the news editor of the Daily Sangbad, passed away, defeating all the efforts of doctors at AIIMS in Delhi. On Monday, his body was brought to the state in a coffin. From MBB airport, the body was taken first to his home, then to Agartala Press Club, Dainik Sangbad Bhavan, and then to Bartala Crematorium. The last rites were performed there. Pradeep Datta Bhumik, news editor of the Daily Sangbad, passed away at Delhi AIIMS on Sunday afternoon. On Monday afternoon, the confined body of the late Pradeep Datta Bhumik was first taken to his home in Indiranagar. The state chief minister and leaders of various political parties rushed there. Everyone paid their last respects to the late Pradeep Datta Bhumik by placing flowers on the body. Paying his last respects to the late Pradeep Datta Bhumik, Chief Minister Dr. Manik Saha said that Pradeep Datta Bhumik was a shining name in the news wall of Tripura state. Late Pradeep Datta Bhumik was the son of the brother of the late Bhupen Datta Bhumik. Bhupen Datta Bhumik brought Pradeep Datta Bhumik into the world of news. Pradeep Datta Bhumik has worked for many years to sustain Dainik Sangbad. After Bhupen Datta Bhumik's death, Pradeep Datta Bhumik has followed the path shown by him. Pradeep Datta Bhumik had a good relation with all the employees of Bhupen Datta Bhumik Trust. He ran the Daily Sangbad with everyone. With the demise, a star has fallen from the world of news. The Chief Minister prayed for the repose of his soul. He also expressed his condolences to his family. দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক ত্রিপুরাতে সাংবাদিক জগতে একটা উজ্জ্বল নাম। আমি দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, ছাত্রাবস্থা থেকে ওনার সাথে আমার পরিচয়, এবং আমাদের স্বর্গীয় ভূপেন দত্ত ভৌমিকের রক্তস্বরূপ। এবং আমার এখনও মনে আছে ভূপেনদা পড়াশোনায় খুব ভালো ছিল। ভূপেনদা ওনাকে নিয়ে এসেছিলেন এবং এত বছর ধরে ভূপেনদার সাথে তো কাজ করেছেন এবং দৈনিক সংবাদকে জিয়ে রাখা এবং যেভাবে দৈনিক সংবাদকে ভূপেন দত্ত ভৌমিক প্রতিষ্ঠিত করেছে, মানুষের কথা দৈনিক সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রতিবাদী যে কথা এবং সরকারের উদ্দেশ্যে যেগুলো সাধারণ মানুষের ভালো কাজে আসবে সেগুলো দৈনিক সংবাদে যে মানুষের কণ্ঠ হিসাবে আসা, সেটা কিন্তু সেই কাজটা ভূপেন দত্ত ভৌমিকের মৃত্যু হওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের এই বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সেই কাজটা চালিয়েছিলেন এবং খুবই অমায়িক ছিলেন। আমার সাথে পেশেন্টও ছিলেন, প্রায়শই আমার চেম্বারে আসতেন এবং দীর্ঘ সময় ধরে ওর সাথে একটা পরিচয় ছিল, অত্যন্ত অমায়িক। এবং আমি দেখেছি যে ভূপেন দত্ত ভৌমিকের যে এখানে ট্রাস্ট, সেই ট্রাস্টের প্রতিটি ব্যক্তির সাথে এবং ওই দৈনিক সংবাদের যারা কাজ করেন, যারা অন্যান্য সাংবাদিকরা আছেন, তাদের সাথেও ওনার যে একটা কলিগনেস যে একটা বিষয়, সেটা কিন্তু মানে মনে রাখার মতো। এরকম মনে হতো না যে আলাদা একজন ব্যক্তি, সবাইকে নিয়ে দৈনিক সংবাদকে যেভাবে উনি চালিয়েছেন, আমি মনে হয় শুধু দৈনিক সংবাদ না, আমাদের সংবাদ জগতে একটা, আমি বলবো একটা বিশিষ্ট নক্ষত্র একটা আমরা আমাদের সংবাদ জগৎ থেকে আমরা হারালাম। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এবং দিল্লিতেও আমার সাথে দেখা হয়েছিল, আমার সাথে আমার কথা হচ্ছিল, যখন বলল যে এরকম লাংসের মধ্যে একটা
লাম্প পেয়েছে। তো বিভিন্ন সময় আমার ওই সময়ে দিল্লিতে যেতে হতো, ত্রিপুরা ভবনে থাকার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমার একদম নিশ্চিন্ত থাকুন, যা করার আমরা করব, যা যা আমরা তরফ থেকে সুযোগ সুবিধা দেওয়া সেই ব্যবস্থা আমরা করব। প্রতিনিয়ত আমার সাথে কথা হতো। ওখান থেকে আমি স্পেশালি যে আমাদের একজন যিনি আমাদের ত্রিপুরা ভবনে আছেন, ওনার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো। ওখানে ডাক্তারকে দেখানো, পরবর্তী সময়ে যখন ডায়াগনোসিস হলো যে এটা সিএ করে ওনারা বললেন যে সিএ লাম্প, তখন আমি ওনার সাথে আবার কথা বললাম যে তুমি কোথায় অপারেশনটা করান। উনি বললেন যে না, আমার এখানেই ভালো লাগছে, আর এইমসের মধ্যে সব কিছুই আছে। আমি ডিসিশন কিন্তু আপনারই নিতে হবে কোথায় করাবেন না করাবেন, এবং পরিবারের সবার সাথে কথা বলুন। এবং পরিবারের সাথে কথা বলার পরে শেষ পর্যন্ত আমাকে জানালেন যে না, ওখানেই আমি করব। অপারেশনও সাকসেসফুল, কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন, মানে অনেকটা গিয়েছিলেন আরেকটা কাজে। আমাকে বললেন যে আমি আমার অর্থোপেডিক্যালি আমার সমস্যা হচ্ছে, তাই আমি বলেছিলাম ওই জায়গায় দেখাও, কিন্তু পরবর্তী দেখালো যে শ্বাসকষ্ট হচ্ছিল না, ওই দেখা থেকে ওই ডায়াগনোসিসটা হলো। অপারেশনও সাকসেসফুল হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন হসপিটাল থেকে ছাড় পেলেন, আবার দেখা গেল লাংসে একটা ইনফেকশন হয়। আরেকটা হসপিটালে ভর্তি হলো, সেখান থেকেও আবার এইমসে নিয়ে যাওয়ার সমস্যা। আমাকে যখন জানালো, আবার আমি এইমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম, এবং ডাক্তারবাবুরা প্রচণ্ড পরিশ্রম করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমরা একজন ভালো বন্ধু এবং একজন ভালো সাংবাদিক, একজন ভালো বার্তা সম্পাদক দৈনিক সংবাদের আমরা ত্রিপুরার জন্য একটা বিরাট লস হয়ে গেল। প্রায় আমার সমবয়সী, আমরা কলেজেও আমরা একসময় একসাথেই পড়াশোনা করি। On the other hand, Congress MLA Sudip Rai Barman paid his last respects to the late Pradip Datta Bhomik and said that he was speechless after hearing the news of his death. He was also a social worker. It is difficult to find people like him. Sudip Rai Barman wishes for the repose of his soul. At the same time, he expressed his condolences to his family and relatives. নক্ষত্রের পতন ঘটেছে আজকে, গতকালকেই যখন খবরটা শুনলাম বাকরুদ্ধ হয়ে পড়ি। এরকম একটা ভূপেন্দ্র ভূমিকার পর এই হাউসের আরেকটি নক্ষত্রের পতন। উনি মানুষের ভাষাকে, অব্যক্ত যন্ত্রণাকে উনি ভাষা দিতেন। দারুণ একজন কলমচি ছিলেন, মানুষের সুখ দুঃখ যন্ত্রণার কথা ব্যক্ত করতেন, স্পষ্ট কথা মানুষ ছিলেন, দয়ালু মানুষ ছিলেন, এবং একজন সত্যিকারের একজন সমাজসেবকও ছিলেন। এখানে আমার এলাকার উনি, আমি জানি ওনাকে চিনি, দীর্ঘদিনের সম্পর্ক। মানুষের সবসময় মানুষের ব্যাপারে চিন্তা ভাবনা করতেন, সেই কলমচির মাধ্যমে হোক আর ব্যক্তিগত জীবনে হোক, এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। ওনার আত্মার সদ্গতি কামনা করি। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার গভীরভাবে সমবেদনা জ্ঞাপন। The body of the late Pradip Datta Bhomik was taken from his home to the Agartala Press Club. There, leaders of various journalist organizations, including Agartala Press Club President Pranab Sarkar and working journalists and news workers, paid tribute to him by placing flowers on his body. Then, the body was taken in front of the old Dainik Sangbad Bhavan. There, all the journalists and news workers of the Dainik Sangbad paid their respects to the late Pradip Datta Bhomik. Finally, the body was taken to the Batala Crematory. The last rites of Pradip Datta Bhomik were performed at the Batala Crematorium. Reported by Pranav from Agartala, Chinikhara.